ডোমকল বিধানসভা, এখান থেকে জাফিকুল ইসলাম এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়েছিল, ভোট পেয়েছিল 1,27,671 ভোট। সিপিএম এখানে দ্বিতীয় হয়েছিল, ভোট পেয়েছিল 80,442 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,08,805 ভোট। কংগ্রেস দ্বিতীয় হয়, কংগ্রেস পেয়েছিল 95,334 ভোট। টিএমসি এখানে সম্ভাব্য জয়ী হতে পারে। জঙ্গিপুর বিধানসভা, এখান থেকে জাকির হোসেন এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়ে আছে, টিএমসি ভোট পেয়েছিল 1,36,444 ভোট। বিজেপি দ্বিতীয় হয়েছিল, বিজেপি পেয়েছিল 43,964 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস প্রথম হয়, কংগ্রেস পেয়েছিল 73,808 ভোট। টিএমসি দ্বিতীয় হয়, টিএমসি পেয়েছিল 70,542 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। রঘুনাথপুর বিধানসভা, এখান থেকে আখরুজ্জামান তিনি এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি এখানে প্রথম হয়, টিএমসি ভোট পেয়েছিল 1,26,834 ভোট। বিজেপি এখানে দ্বিতীয় হয়, বিজেপি পেয়েছিল 28,521 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 77,126 ভোট। কংগ্রেস দ্বিতীয় হয়, কংগ্রেস পেয়েছিল 73,359 ভোট। টিএমসি এখানে সম্ভাব্য জয়ী হতে পারে। সাগরদিঘি বিধানসভা, এখান থেকে বাইরন বিশ্বাস এমএলএ আছেন, কংগ্রেস থেকে জয়ী হন, পরে টিএমসিতে যোগ দেন। কংগ্রেস এখানে ভোট পেয়েছিল 87,667 ভোট, টিএমসি পেয়েছিল 68,681 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, টিএমসি পেয়েছিল 82,662 ভোট। কংগ্রেস দ্বিতীয় হয়, কংগ্রেস পেয়েছিল 50,289 ভোট। জলঙ্গি বিধানসভা, এখান থেকে আব্দুর রাজ্জাক এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,23,840 ভোট। সিপিআইএম এখানে দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 44,564 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 89,482 ভোট। কংগ্রেস দ্বিতীয় হয়, কংগ্রেস ভোট পেয়েছিল 83,724 ভোট। কংগ্রেস এখানে সম্ভাব্য জয়ী হতে পারে। কালীগঞ্জ বিধানসভা, সম্প্রতি বিধানসভা ভোট হয়ে গেছে। টিএমসি থেকে আলিফা আহমেদ এমএলএ আছেন, ভোট পেয়েছেন 1,02,759 ভোট। বিজেপি এখানে দ্বিতীয় হয়েছে, বিজেপি পেয়েছে 52,710 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, টিএমসি পেয়েছিল 94,018 ভোট। বিজেপি দ্বিতীয় হয়, বিজেপি পেয়েছিল 63,245 ভোট। টিএমসি এখানে সম্ভাব্য জয়ী হতে পারে। নাকাশিপাড়া বিধানসভা, কল্লোল খান এখানে এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়েছিল, টিএমসি পেয়েছিল 1,04,812 ভোট। বিজেপি দ্বিতীয় হয়, বিজেপি পেয়েছিল 83,541 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, টিএমসি ভোট পেয়েছিল 90,441 ভোট। বিজেপি দ্বিতীয় হয়, বিজেপি পেয়েছিল 84,342 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। চোপড়া বিধানসভা, এখান থেকে রফিকুর রহমান এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 73,866 ভোট। এখানে নির্দল দ্বিতীয় হয়, নির্দল ভোট পেয়েছিল 61,748 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,13,538 ভোট। বিজেপি দ্বিতীয় হয়, বিজেপি পেয়েছিল 55,663 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। বাদুড়িয়া বিধানসভা, এখান থেকে কাজী আব্দুর রহিম এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি প্রথম হয়েছিল, ভোট পেয়েছিল 1,09,701 ভোট। বিজেপি দ্বিতীয় হয়েছিল, ভোট পেয়েছিল 53,257 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল, ভোট পেয়েছিল 1,09,296 ভোট। বিজেপি দ্বিতীয় হয়েছিল, ভোট পেয়েছিল 58,734 ভোট। টিএমসি এখানে সম্ভাব্য জয়ী হতে পারে। আমডাঙ্গা বিধানসভা, রফিকুর রহমান এখানে এমএলএ আছেন। টিএমসি এখানে প্রথম হয়েছিল, ভোট পেয়েছিল 88,935 ভোট। বিজেপি দ্বিতীয় হয়েছিল, ভোট পেয়েছিল 53,455 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল, ভোট পেয়েছিল 1,04,500 ভোট। বিজেপি দ্বিতীয় হয়েছিল, ভোট পেয়েছিল 58,734 ভোট। টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। দেগঙ্গা বিধানসভা, রহিমা মণ্ডল এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি প্রথম হয়েছিল, ভোট পেয়েছিল 1,105টি ভোট। আইএসএফ এখানে দ্বিতীয় হয়েছিল, ভোট পেয়েছিল 67,568 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল, ভোট পেয়েছিল 1,06,027টি ভোট। আইএসএফ এখানে দ্বিতীয় হয়েছিল, ভোট পেয়েছিল 50,249 ভোট। হাড়োয়া বিধানসভা, এখান থেকে শেখ রবিউল ইসলাম তিনি এমএলএ আছেন। 2024 সালে উপনির্বাচনে জয়ী হয়, ভোট পেয়েছিল 1,57,072টি ভোট। আইএসএফ এখানে দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 41,184 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে বিএমসি প্রথম হয়েছিল, টিএমসি পেয়েছিল 1,45,356 ভোট। আইএসএফ এখানে দ্বিতীয় হয়, আইএসএফ পেয়েছিল 34,235 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। বসিরহাট উত্তর বিধানসভা, এখান থেকে রফিকুল ইসলাম এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী আছে, ভোট পেয়েছিল 1,37,216 ভোট।
আইএসএফ এখানে দ্বিতীয় হয়, আইএসএফ ভোট পেয়েছিল 47,856 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,34,562 ভোট। বিজেপি দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 51,607 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। ক্যানিং পূর্ব বিধানসভা, এখান থেকে শওকত মোল্লা তিনি এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল, ভোট পেয়েছিল। আইএসএফ এখানে দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 59,294 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,84,569 ভোট। বিজেপি এখানে দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 62,939 ভোট। টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। মগরাহাট পশ্চিম বিধানসভা, এখানে গিয়াসউদ্দিন মোল্লা এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 97,006 ভোট। বিজেপি দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 50,056 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,04,337 ভোট। বিজেপি এখানে দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 47,366 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। ভাঙড় বিধানসভা, এখান থেকে নওশাদ সিদ্দিকী এমএলএ আছেন। আইএসএফ এখানে প্রথম হয়েছিল, ভোট পেয়েছিল 1,09,237 ভোট। টিএমসি এখানে দ্বিতীয় হয়েছিল, ভোট পেয়েছিল 24 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, টিএমসি পেয়েছিল 1,16,486 ভোট। আইএসএফ এখানে দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 75,004 ভোট। এখানে আইএসএফ সম্ভাব্য জয়ী হতে পারে। কসবা বিধানসভা, জাভেদ আহমেদ খান এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,21,372 ভোট। বিজেপি দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 57,750 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি ভোট পায় 1,18,379 ভোট। বিজেপি এখানে দ্বিতীয় হয়, বিজেপি পেয়েছিল 71,529 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। মেটিয়া বুরুজ বিধানসভা, এখান থেকে আব্দুল খালেক মোল্লা এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,51,066 ভোট। বিজেপি দ্বিতীয় হয়, 32,462 ভোট পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, 1,45,890 ভোট পায়। বিজেপি দ্বিতীয় হয়, 30,156 ভোট পায়। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। কলকাতা বন্দর বিধানসভা, ফিরহাদ হাকিম এখানে এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়, টিএমসি ভোট পেয়েছিল 1,05,543 ভোট। বিজেপি এখানে দ্বিতীয় হয়, বিজেপি ভোট পেয়েছিল 36,989 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 84,816 ভোট। বিজেপি দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 41,923 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। পাঁচলা বিধানসভা, গুলশান মল্লিক এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়, ভোট পেয়েছিল 76,628 ভোট। কংগ্রেস এখানে দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 64,510 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,25,025 ভোট। বিজেপি এখানে দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 66,367 ভোট। টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, রেজা বিবি এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,11,705 ভোট। বিজেপি দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 1,02,816 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,08,415 ভোট। টিএমসি দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 1,08,039 ভোট। টিএমসি এখানে সম্ভাব্য জয়ী হতে পারে। ত্রিপুরা বিধানসভা, হুমায়ুন কবির এখান থেকে এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়, ভোট পেয়েছিল 84,850 ভোট। বিজেপি দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 84,624 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 94,559 ভোট। বিজেপি দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 88,739 ভোট। টিএমসি এখানে সম্ভাব্য জয়ী হতে পারে। মন্তেশ্বর বিধানসভা, সিদ্দিকুল্লাহ চৌধুরী এখানে এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,05,460 ভোট। বিজেপি দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 73,566 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,13,438 ভোট। বিজেপি দ্বিতীয় হয়, ভোট পেয়েছিল 67,696 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। কেতুগ্রাম বিধানসভা, শেখ শাহনওয়াজ এখানে এমএলএ আছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,226 ভোট। বিজেপি দ্বিতীয় হয়েছিল, ভোট পেয়েছিল 87,543 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়, ভোট পেয়েছিল 1,19,431 ভোট। বিজেপি দ্বিতীয় হয়েছিল, ভোট পেয়েছিল 73,419 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। মুরারি বিধানসভা,